হে এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। দত্তশ্রী জার্নালের আরেকটি নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অনন্যা, আমিও বেশ ভালোই আছি। আজ রবিবার, তাই ভাবলাম সকাল সকাল রান্নাঘরে চলে আসি। আজ বেশ খানিকটা নিজের কিছু কাজ আছে, তাই আর পরে সময় হবে না। অন্যদিন ওই বেলা 12টা মতন রান্না বসাই, পালমাসে আসার আগ দিয়েই রান্নাবান্না হয়ে যায়। এরপর দুজন মিলে একসাথে বসে লাঞ্চ করি গরম গরম। তবে আজ আর সেই সুযোগটা নেই, আজ আমার নিজেরই কিছু কাজ আছে, তাই ভাবলাম সকালে এসেই রান্নাঘরে অন্তত একটা পদ রান্না করে তারপর নিজের কাজটা করি। এতে করে আমার মাথাটা অনেকটা হালকা থাকবে, কাজের চাপটা কম থাকবে। আজ করব মাছের মাথা দিয়ে মুগের ডাল। গতকাল রাতেই মাছের মাথাটাকে হালকা করে ভেজে নর্মালে রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর সেই মাথাটাই বের করে একটু ভালো মতন কড়া করে ভেজে নিলাম। এরপর সেই তেলেই জিরে, তেজপাতা আর কাঁচামরিচ ফোড়ন দিয়ে সামান্য একটু ভেজে নিব। ফোড়ন থেকে ভালো একটা স্মেল বের হয়ে এলেই এরপরে সামান্য পরিমাণে জল দিয়ে কিছু বেসিক মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিব। আমি না বেশ কয়েকদিন হলো একটু কম তেল মশলা খাওয়ার চেষ্টা করছি, তাই যতটা সম্ভব কম তেলে রান্না করা যায় সে চেষ্টাটাই করে যাচ্ছি। তবে জানো, খেতে যে খুব একটা খারাপ হচ্ছে তা না, রান্নাটা হয়ে যায়। যাই হোক, আর অন্য একটা চুলায় একটু মুগের ডাল সিদ্ধ করে রেখেছিলাম, সেটাকে আগে ভেজে নিয়ে তারপর গরম জলে সিদ্ধ করে নিয়েছি। এবার মশলাটা কষে এলে আগে থেকে ভেজে রাখা মাথাটা দিয়ে আর একটু পরিমাণ কষিয়ে নিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা মুগের ডালটা দিয়ে দিলাম। এরপর যেহেতু আমি হলুদ দিইনি, উপর থেকে হলুদ ছড়িয়ে দিয়ে সামান্য পরিমাণে হাফ চামচের মতো চিনি, লবণ সব কিছু চেক করে নিয়ে সামান্য পরিমাণে ফুটিয়ে নিয়েছি। ওই মিনিট 5 মতো অল্প জালে ফুটিয়েছি। ডালটা বেশ ঘন হয়ে এলেই ব্যাস হয়ে গেল আমার মাছের মাথা দিয়ে মুগের ডাল। এটা পালমাসের খুবই পছন্দ আর আমারও বেশ পছন্দ। যাই হোক, এটা আপাতত এক সাইডে রেখে দিই। এবার নিজের জন্য একটু চা করা যাক। যেহেতু আমি চা লাভার, সকালে উঠে একটু চা না হলে যেন চলেই না। তবে এখন যেহেতু পণ করেছি হেলদি খাবো, তাই বেশ কদিন হলো সকালে গ্রিন টিটাই বেশি খাওয়া হয়। তাই গ্রিন টিটা ভালো না লাগলেও চোখ মুখ বন্ধ করে খেয়ে নিই, জানো তো, তাও আবার চিনি ছাড়া। অনেকেই বলে লেবু দিয়ে খেতে, তবে আমার না সকালবেলা উঠে লেবুটা খেলেই অনেকটা পরিমাণে অ্যাসিডিটি হয়ে যায়। তো সে যাই হোক, তাই সামান্য একটু জল গরম করে একটি গ্রিন টির প্যাক ঝুলিয়ে চলে এলাম আমার নিজের কিছু কাজ করতে ল্যাপটপে। এরপর নিজের সাথে একটু সময় কাটালাম, একটু নিজের কাজ করলাম। কাজ শেষ করে আবার মনে হলো যে না, মাত্র একটা রান্না করে এসেছি, আরও তো কিছু পদ বাকিই রয়ে গেছে, অন্তত আর একটা পদ না করলেই না। তাই চা খেতে খেতে অনেক কিছু কল্পনা করলাম, অনেক কিছু ভাবলাম কিভাবে কি করলে ইজি হয়। আর জানো তো, ইদানিং রান্নাবান্নাটা খুবই ভেজাল মনে হচ্ছে আমার কাছে। তো তারপরেও ভেজাল মনে হলেও একটা গৃহিণীর কী বা করার আছে এর থেকে? রান্না তো করতে হবে, এর থেকে না আমাদের রেহাই নেই। তবে জানো তো, পালমশাই প্রচণ্ড ভালো। সে আমাকে রান্নাবান্না নিয়ে কোনো পরিমাণে চাপই দেয় না। সে বলে যে তোমার যেটা ভালো লাগে করতে সেটাই করো, আর যদি রান্না করতে ইচ্ছা না করে তবে বাইরে থেকে আনি। কিন্তু আমারই প্রবলেম, আমি না বাইরের রান্নাটা খেতে পারি না। মনে হয় একটু কষ্ট করে যদি ঘরের হেলদি খাবারটা খাওয়া যায় তাতে সমস্যা কোথায়। আর আমার একটু বাতিকের সমস্যা আছে, কে কীভাবে রান্না করছে না করছে, ঠিকভাবে ধুচ্ছে কি না, আমি এসব কল্পনা করে আর ঠিক মতো না খেতেই পারি না বাইরের খাবার। তো সে যাই হোক, এরপর আবার চলে এলাম রান্নাঘরে। আগে থেকেই কিছুটা লাউয়ের খোসা যে আছে সেটা কুচি করে কেটে রেখেছিলাম, আর সাথে কিছুটা আলু। এবার সামান্য পরিমাণে কালো জিরা, কাঁচামরিচ ফোড়ন দিয়ে বেশ খানিকটা কুচনো কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে সেটাকে হালকা করে ভেজে নিয়ে আগে থেকে কুচিয়ে রাখা লাউয়ের খোসা আর আলুটাকে দিয়ে দিলাম। দিয়ে সামান্য পরিমাণে ভেজে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এরপর অল্প আছে বেশ খানিকটা সময় ধরে ভেজে নিয়ে নামিয়ে ফেলেছি। ব্যাস হয়ে গেল লাউয়ের খোসা ভাজি। এটা তো দুর্দান্ত লাগে খেতে আমার কাছে, আর পালমশাইয়ের অনেক পছন্দ। আচ্ছা, তোমরা কে কীভাবে লাউয়ের খোসা ভাজা করে খাও আমাকে কিন্তু অবশ্যই জানিও। তারপর ভাবলাম ফ্রিজে বেশ কিছুটা লাউ কুচনো করে রাখা আছে, সেটা দিয়ে আছে লাউ ঘন্ট করি। পালমশাই লাউ ঘন্টটা একদম খেতে পছন্দ করে না, সেই লাউয়ের খোসা ভাজিটা খুবই পছন্দ করে, কিন্তু লাউ ঘন্টটাকে একদমই খাওয়ানো যায় না তাকে। তাই ভাবলাম আজ একটু আমাদের বাড়ির মতন করে রান্না করি। এজন্যই প্রথমে কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে সেখানে জিরা, তেজপাতা, শুকনো মরিচ আর কাঁচামরিচ ফোড়ন দিয়েছি। এরপর আগে থেকে কুচিয়ে রাখা লাউটাকে দিয়ে লবণ হলুদ দিয়ে ঢেকে রেখেছিলাম। লাউ থেকে বেশ খানিকটা জল বের হয়েছে, সেই লাউয়ের জলেই লাউটা সিদ্ধ হয়ে গেছে। লাউটা সিদ্ধ হয়ে গেলে এবার ঢাকনা উঠিয়ে সেটাকে এপিট ওপিট করে বেশ খানিকটা সময় নিয়ে ভেজেছি।
ভাজা হয়ে গেলেই নামানোর আগ দিয়ে চালের গুঁড়া ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আচ্ছা, চালের গুঁড়াটা দিলে না এটার মধ্যে একটা আঠালো ভাব আসে আর লাউ ঘন্টটা খেতে দুর্দান্ত হয়। ও আচ্ছা, আমি কিন্তু নামানোর আগ দিয়ে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো আর হাফ চামচের মতো চিনি দিয়েছি, এতে করে স্বাদটা যেন দ্বিগুণ বেড়ে যায়। যে পালমাসে আমার লাউ খেতেই চায় না সেও বলছিল যে না, লাউ ঘন্টটা অনেক মজা হয়েছে, তোমরা কিন্তু এভাবে একবার ট্রাই করো। এরপর দেখি যে প্রায় বেলা 11:30টার মতো বাজে, কিন্তু আমার আবার ক্ষুধা পেয়েছে, তাই আরেক কাপ চা বানিয়ে নিলাম। এবার আর গ্রিন টি না, এবার দুধ চা খাবো, চলো।